দেখুন আওয়াজটা কি ওটা? আচ্ছা পানি খেয়েছে মনে করে আঙুল চুষতে। ওইসে ওইসে নবাব ওই মুর্শিদাবাদের এই যে বুঝলেন তো, বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হচ্ছে। ভিড়গুলো দেখেন, হ্যাঁ হ্যাঁ কি সুন্দর। এবারে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মুর্শিদাবাদের মানুষ তারা কি করতে পারে না কেন। কেন মুর্শিদাবাদে এত ভুকমারি, কেন মুর্শিদাবাদের বেশিরভাগ লোক অন্য অন্য স্টেটে গিয়ে কাজ কাম করে, তাদের এলাকায় কোনো কাজ নেই। তার কারণ হলো এইগুলো, শিক্ষার অভাব। আমরা সকলেই জানি, বাংলার সকল মানুষ জানে যে হুমায়ুন কবির বিজেপির একটা চামচা। আর এই যে বাবরি মসজিদটাকে করার এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণ ভাজপা গভর্নমেন্টের পরিচালনা। নাহলে আপনারা নিজেরাই ভাবেন, যে গভর্নমেন্ট আমাদের দেশে থাকতে মানুষের ঘরে পর্যন্ত নামাজ পড়া নিষেধ, দেশে সেই গভর্নমেন্ট চলাকালীনই এতগুলো চলছে, কিন্তু এই বিষয়ে কেউ কোনো কথা বলছে না। হ্যাঁ, কিছু নোংরা সংগঠনের লোক আছে, তারা এই করবে ওই করবে, আসবে, হ্যাঁ এই করবে। বিষয় এটা নয়, বিষয় হলো এটা, মসজিদ ওখানে হবে না, এটা আমিও জানি, আপনারাও ভালোভাবে জানেন। হুমায়ুন কবিরের ক্ষমতা নেই ওখানে মসজিদ করার। বাজার ঠান্ডা হয়ে গিয়েছিল তো একটুকুনি গরম করে দিলেন, একটুকুনি খুঁড়ে একটু ঢালাই করে, আবার দেখবেন এই এতটাই হয়ে আবার বন্ধ থাকবে, ঠিক ইলেকশনের মুখে আবার একটুকুনি হবে। আর যারা প্রত্যেকে ভিডিওটা দেখলেন, প্রত্যেকে শুনলেন, এই যে একটা জাহেল আছে না, এই জাহেলের এত হিংসা এর মধ্যে জমিয়েছে, তা বললে কি শেষ করা যাবে না। এই জাহেল বলছে বাবরি মসজিদের বিরুদ্ধে। তা আমি এই জাহেলকে বলবো যে হুমায়ুন কবির মহাশয় বিজেপির দালাল, আর তুমি হচ্ছে টিএমসির দালাল, তাই না? তুমি টিএমসির দালাল, টিএমসি গোলামি করছো, চামচাগিরি করছো। তো এখানে হুমায়ুন কবির মহাশয় তিনি যে বাবরি মসজিদ করছে, এতে আপনার ফাটছে কেন বলুন তো? ও আপনি তো আবার রজব আলী, মুফতি আব্দুল মাতিন এবং কাইম সাহেবের পীর সাহেবদের কি আপনি চামচাগিরি করেন। এই জন্য রজব আলী যেমন বলেছিল যে হুমায়ুন কবির মহাশয় জেনা করে, ওকে কে মসজিদ করতে বলেছে? তারই তো গোলাম আপনার, তার তো মুরিদ আপনি, আসামের পীর সাহেবের মুরিদ আপনি। এই জন্য আপনি বলছেন যে কি মসজিদ করা কি দরকার। গ্রামের কি মসজিদে মানুষ হয় না আর মসজিদ করা? তো গ্রামে মানুষ হোক না হোক, গ্রামে হোক না হোক, এটা প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে যে আল্লাহ পাক কোনো বান্দার দ্বারাতে যদি মসজিদ যদি করিয়ে নেয়, তা পৃথিবী করে মানুষের কি ক্ষমতা আছে সেই জিনিসটাকে সেই জিনিসটাকে যে হতে দেবো না, এরকম বাধা দেওয়া? তো এখানে বাবরি মসজিদ যেটা ভেঙে দেওয়া হয়েছে অযোধ্যায়, আল্লাহ পাক হয়তো এই হুমায়ুনের দ্বারাতে মুর্শিদাবাদে বাবরি মসজিদ আল্লাহ পাক করিয়ে নিচ্ছে, আল্লাহ পাকের ঘর। তো এতে আপনার পাচ্ছে কেন? তা আপনি মাদ্রাসা করেছেন, কিসের জন্য করেছেন ভাই? মানুষের কাছে নাম নেওয়ার জন্য? কিসের জন্য করেছেন? নেকি পাওয়ার জন্য না? তো এখানে হুমায়ুন কবির মহাশয় তিনি মসজিদ করছেন নেকি পাওয়ার আশায়। কারণ দীর্ঘদিন ধরে তিনি রাজনীতি করছেন, এগুলো করছেন, তো ভালো কাজ তো কোনোদিন করতে পারেনি। এই জন্য মানুষকে মসজিদটা উপহার দেবে যাতে পরকালে ভালো থাকতে পারে। আর আপনি যেমন বলছেন যে কি মসজিদ করে কোনো লাভ নেই, গ্রামে মসজিদে মানুষ হয় না, বাবরি মসজিদ করা কী দরকার? তা আপনাকে এইরকম ফতোয়া দেওয়ার কথা বলা হয়নি। আপনার ফতোয়া আপনার কাছে শুনতে চাই না আমরা। তো এখানে হিংসা করাটা হচ্ছে চরম অন্যায়। আমরা প্রত্যেক যে ব্যক্তি হক কথা বলবে, যে ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে কি থাকবে, অন্যায়কে যে ব্যক্তি অন্যায়কে সাপোর্ট করে, ন্যায়ের দিকে থাকে না, ওই সমস্ত মানুষের বিরোধিতা করব। আমরা যে কোনো দল করুক না কেন, আমরা কোনো দলকে বলবো না যে এই দল করো ওই দল করো, এটা বলবো না। আমরা বলবো যে নেতা হবে, যে নেতা উমার ফারুকের মতো নেতা তৈরি হবে, যে নেতার মধ্যে থাকবে নীতি
এবং গরিব মানুষের হয়ে যারা কথা বলবে, ইসলাম জাতি ধর্ম নিয়ে, মানে ইসলাম ধর্মের মানুষের পাশে দাঁড়াবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পিছিয়ে পড়ে মানুষের হয়ে যারা কাজ করবে, আমরা সেই সমস্ত নেতাদেরকে সাপোর্ট করি। এই জন্য আমরা বলি যে বেশি নওশাদ সিদ্দিকী কেন করি? কারণ তিনি ওই পিছিয়ে পড়া মানুষের কথা ভাবেন। এই জন্য আজ এত দুর্নীতি, আজ কোনো জায়গায় কোনো এলাকায় রাস্তাঘাট বলে মানে কোনো মানে কিছু হয় না। আমাদের নওদায় কোনো জায়গায় মানে রাস্তাঘাট হয়নি, প্রত্যেকটা জায়গায় রাস্তাঘাট মানে পড়ে আছে, খুব অসুবিধা মানুষের যাতায়াত। কিন্তু সব জিনিসগুলো সব মানে কি টাকা উঠছে, টাকা কেমনে হারিয়ে যাচ্ছে, কিন্তু কাজকর্ম হচ্ছে না। তো এখানে আমি বলবো যে আপনি যা গোলামি করছেন করুন, কিন্তু বাবরি মসজিদের বিরুদ্ধে বলবেন না, হুমায়ুন কবির মহাশয়ের বিরুদ্ধে বলবেন না। আমরা মুর্শিদাবাদের বাসিন্দা। মুর্শিদাবাদে আমরা কি করব না করবো সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে আপনাকে নাক গলাতে বলছি না। ওই আসামের যে খিলাফত প্রাপ্ত যারা হয়েছে ওদেরকেও নাক গলাতে বলছি না। আমাদের মুর্শিদাবাদে আমরা কি করব না করবো এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আপনাকে এখানে ফতোয়া জারি করতে বলছি না। খুবই মানে কি খুব ফতোয়া জারি হয়ে গেছে, খুবই ফতোয়া জারি। পিরজাদা আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী ভাইজান মানুষের হয়ে মানে কাজ করছেন। পীর সাহেব তোহা সিদ্দিকী চাঁদ হুজুর কেবলা তিনি মানুষের হয়ে মানে কথা তুলে ধরছে, এবং সাফেরি সিদ্দিকী ভাইজান মানুষের মানে হয়ে কথা বলে। ইব্রাহিম সিদ্দিকী চাঁদ হুজুর কেবলা মানুষের হয়ে কথা বলে। আর তাদেরকে নিয়ে আজ ফুরফুরায় মানে কোনো পীর নেই। ফুরফুরা শরীফ মানে কি খারাপ, ফুরফুরা শরীফ হুজুরদের মুখের গালি, তো তুমি ফুরফুরা শরীফের তুমি বিরুদ্ধে বলবে, ফুরফুরা শরীফের পিছনে তুমি লাগবে, আর তোমাকে মানে কি মানে পীর সাহেব মানে জামাই আদর করে তোমাকে খাওয়াবে, তাই না? জামাই আদর করে খাওয়াবে। এই যে আপনি যে বাবরি মসজিদের বিরুদ্ধে কথা বলছেন, আমার মুর্শিদাবাদের দুর্নাম করছেন, আমি আপনাকে জামাই আদর করবো, তাই না? আপনি ভাবছেন কি করে? তো আমার মুখ দিয়ে তো ভাষা বেরোবেই। আমি তো বলবো যে আপনি সোমবার হয়েছেন না রোববার হয়েছেন, আমার কথা তো বেরোবেই। কারণ আপনি আমার মসজিদকে বিরুদ্ধে কথা বলছেন, এত বড় আসপর্দা। মসজিদের বিরুদ্ধে বলা মানে যে কোনো ব্যক্তি যখন মসজিদ যখন করতে চায়, ওই মসজিদটা আল্লাহর হয়ে যায়, কোনো মানুষে আর থাকে না, ওই মসজিদ আল্লাহর হয়ে যায়। আর মসজিদের বিরুদ্ধে বলা মানে স্বয়ং আল্লাহ পাকের বিরুদ্ধে কথা বলা। আপনি জানেন এটা মানে মুফতি জানলে ফতোয়া কী পড়বে আপনার বিরুদ্ধে? আপনি জানেন এখানে পিরজাদা তাহাবিব সিদ্দিকী ভাইজান তিনি ফতোয়া দিয়েছেন যারা মসজিদের বিরুদ্ধে বলছে তারা কাফের। আপনি জানেন ফতোয়া কি পড়বে, আর আপনি মানে মসজিদের বিরুদ্ধে কথা বলছেন। তাহলে আপনি মাদ্রাসা কিসের জন্য করেছেন? ব্যবসা করার জন্য, ভিক্ষা করার জন্য? ওই মুফতি আব্দুল মাতিনের মতো, রজওয়ালিদের মতো ভিক্ষি করে বেড়াবেন? অত দরদ কিসের? পরের ছেলে পড়বে কি পড়বে না, পরের ছেলেকে নিয়ে মাদ্রাসা করে ব্যবসা করার জন্য মাদ্রাসা খুলেছেন, না ভিক্ষা করার জন্য? কিসের জন্য করেছেন বলুন তো? পরের ছেলে পড়বে, তার বাপ মা আছে, তাদের বলতে হবে যে মাস গেলে 10,000 কি 15,000 টাকা করে লাগবে। ভিক্ষি করতে হবে কেন? যে ফেতরার টাকা দাও, জাকাতের টাকা দাও, ওষুধের টাকা দাও, কেন বলতে হবে? কেন বলতে হবে? সেটা ব্যবসা নয়। কে করতে বলেছে ওই মাদ্রাসা? নবীর যুগে এরকম মাদ্রাসা ছিল, এরকম করে আদায় করে বেড়াতো যে ফেতরার টাকা দাও, মাদ্রাসা চলছে না, ছেলেপিলেকে খাওয়াবো, চলতো? কোন চলতো না। এগুলো করলেন কেন? ব্যবসা করার জন্য। তাহলে ওইগুলো নিজেকে বুঝতে হবে। তাই এখানে মুসলমান ছাড়া তো মসজিদের বিরুদ্ধে কোনো অমুসলিমরা তো কিছু বলবে না। পশ্চিম বাংলাতে মুর্শিদাবাদে কত অমুসলিম ভাইয়েরা বোনেরা তারা দান করছে, তার অনেকে সেখানে ব্যবসা করছে, অনেকে সাহায্যের জন্য বাবরি মসজিদের কাছে আসছে, মানে কোনো অসুবিধা হচ্ছে না, কারো কোনো অসুবিধা হচ্ছে না। আর এই সমস্ত মানে কে জাহেলরা এদের চুলকানি উঠছে, কেনে যে এত টাকা উঠছে, তাদের মাদ্রাসায় টাকা পাচ্ছে না, মাদ্রাসায় টাকা পাচ্ছে, এদের জ্বলন উঠে যাচ্ছে, এদের জ্বলন উঠছে। এই জ্বলন উঠুক, যত উঠবে তত আমাদের লাভ। কিন্তু একটা মাথায় রাখবেন, মসজিদের বিরুদ্ধে যদি কথা বলে সে কোনোদিন মুসলমান হতে পারে না, কোনো মুসলমান হতে পারে না। এ হচ্ছে মানে মসজিদের বিরোধী মানে হচ্ছে সে RSSদের দালাল, বিজেপিদের দালাল। কারণ বিজেপির নেতারা মসজিদের বিরুদ্ধে কথা বলছিল, এরাও সে ওদের সঙ্গে, তাহলে এদের তো একই মিল হয়ে যাচ্ছে, তাহলে পার্থক্য কোথায়? তা আমি বলবো যে এইরকম বক্তব্য দেবেন না, একটু বন্ধ করুন, মরণকে ভয় করুন।
আখেরাতে কথা স্মরণ করুন, অবশ্যই আপনাদের উপকার আসবে, উপকার আসবে। বুঝতে পেরেছেন? আশা করছি বুঝতে পেরেছেন, আশা করছি বুঝতে পেরেছেন।